আমার দাবি হচ্ছে ইসলামে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে বিয়ে করা এবং তাদের সাথে যৌন কর্ম করাটাকে অ্যালাউ করা হয়, যেটা ধর্ষণ আসলে, যেটা যে কোনো সভ্য সমাজে ধর্ষণ। এই পয়েন্টে আপনার কোনো আপত্তি আছে কিনা, বা আপনি যদি আমার কাছে বলেন যে আপনি রেফারেন্স দেখান, আপনি মিথ্যা বলতেছেন, আপনি রেফারেন্স দেখান, তখন আমি রেফারেন্স দেখাবো, অসুবিধা নেই। কিন্তু আমি একটা পয়েন্ট উল্লেখ করেছি, এই পয়েন্টে কথা বলবেন, এখন আবার দাসিতে চলে যান না। এখন শুধুমাত্র আমরা আছি শিশু, অপ্রাপ্তবয়স্ক মেয়ে, শিশু, এদের সাথে যে যৌনকর্ম বিবাহ ইসলাম হালাল করেছে, এই বিষয়টা সঠিক নাকি ভুল, এই বিষয়ে শুধু থাকবেন। ঠিক আছে রোহিত, আপনি বলেন। এটা সম্পূর্ণ ভুল, কারণ ইসলামে কোথাও বলা হয়নি যে তোমরা বাচ্চাদের সাথে সেক্স করো। এটা কোথাও ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি বলা হয়নি। আপনি পারলে আমাকে প্রমাণ দেখান যে কোনো বাচ্চার সাথে সেক্স করতে ইসলামে বলা হয়েছে। এমন বলা হয়েছে যে তোমরা তোমাদের ভাতিজা ভাতিজি, এমন আছে ভাতিজি, ভাতিজা নাই, ভাতিজি অথবা কোনো এতিম যাদের তোমরা লালন পালন করছো, তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তোমরা তাদের বিয়ে করতে পারো, তবে তাদের ইচ্ছা ব্যতীত তোমরা তা করতে পারো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যেটা বলছেন যে ইসলামে বলা হয়েছে যে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক হলেই তাদের অনুমতি নিয়ে, তারা যদি সেই বিষয়টাতে অনুমতি দেয়, তখন শুধুমাত্র তাদেরকে বিয়ে করা এবং তাদের সাথে যৌনকর্মটা করা যাবে। কিন্তু একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে, তাকে বিয়ে করতে ইসলাম কখনোই অ্যালাউ করে না, এটা হইতেই পারে না। এটা আমি বানায় বানায় বলছি ইসলাম সম্পর্কে, এটাই তো আপনার দাবি, তাই না? হ্যাঁ, আপনি রেফারেন্স দিলে দিতে পারেন। আচ্ছা অমিত ভাই, আপনি কি একটু বলবেন যে মানে ওনার কথাটা কি, সেটা একটু আমাকে আরেকটু ক্লারিফাই করবেন, আমাদের কি নিয়ে আলোচনা হচ্ছে? উনি বলতে চাইছেন যে বাচ্চাদের সাথে এরকম মানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, এরকম কোনো ডিরেক্ট বা ইনডিরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া নেই যে তোমরা বাচ্চাদের সাথে সেক্স করো, এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই। বা উনি আরো একটা কথা বলেছেন যে ভাতিজা বা ওরকম মানে বাচ্চা যাদেরকে তুমি মানুষ করবে, তারা যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হচ্ছে ততক্ষণ তাদের সাথে তুমি বিবাহ করতে পারবে না, বা তাদের ইচ্ছার বিরুদ্ধেও তাদের সাথে বিবাহ করতে পারবে না। এটা হচ্ছে রোহিতের ক্লেম। আসিফ ভাই, শুধুমাত্র এতিম অথবা দুস্থ যাদের পিতামাতা নেই। আচ্ছা আচ্ছা, রোহিত ভাইয়ের কথা শুনে কিন্তু আমার ভালো লাগছে। অমিত ভাই এসে কিন্তু মানে আমার কিন্তু খুবই ভালো লাগছে। রোহিত ভাই, আপনি ভেবেন না যে আমি আপনাকে ঘুরাচ্ছি। আমি কিন্তু অবশ্যই আপনাকে রেফারেন্স দেখাবো, প্রত্যেকটা রেফারেন্স দেখাবো, অবশ্যই। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এমনকি আপনি যদি চলেও যান, তারপরে আমি রেফারেন্স দেখাবো। বা আপনি যদি আপনাকে যদি এমন কোনো ঘটনা যদি ঘটে আজকে যে ঠাড়া পড়ছে আমার উপরে, তারপরে অমিত ভাইকে আমি বলে, ভাই একটু 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 এক সেকেন্ড রোহিত ভাই, আমি কথাটা বলে নি। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আমি যদি আজকে মরেও যাই এখন, অমিত ভাই রেফারেন্স গুলো দেখাবে, কোনো সমস্যা নেই। রেফারেন্স দেখানোর বিষয়ে আপনি টেনশন করেন না। আমি তার আগে একটু জানতে চাই যে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করা এবং তার সাথে যৌনকর্ম করাটা কেন খারাপ, এই জিনিসটা যদি অমিত ভাই এবং রোহিত ভাই আপনারা দুইজন আমাকে একটু বলতেন, তাহলে আমার জন্য ভালো হতো বুঝতে, এবং দর্শকদের জন্য ভালো হতো বুঝতে। দর্শকরা কিছু শিখতে পারতো যে আসলে আমি অবশ্যই বলেছি, কিন্তু আমি রেফারেন্স অবশ্যই দেখাবো 100%। আমি কথা দিচ্ছি, আপনি ভেবেন না যে আমি কথা ঘুরাচ্ছি। আমি অবশ্যই 100% রেফারেন্স দেখাবো। না যদি দেখাতে পারি, আমি আর জীবনে কোনোদিন লাইভ করবো না। আমি গ্যারান্টি দিয়ে দিলাম, জীবনে আর কোনোদিন লাইভ করবো না, মুখ দেখাবো না কাউকে। অমিত ভাই, তার আগে আমি যেটা জানতে চাচ্ছি যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে বিয়ে করলে বা তাদের সাথে সেক্স করলে কি সমস্যা হয়। আপনি নিজে একজন মানে রিসার্চার, আপনি একজন বিজ্ঞানী, আপনি একজন মেডিকেল সায়েন্স থেকেও আপনি পড়ালেখা করেছেন, আপনি অন্য বিষয়ে পড়ালেখা করেছেন। আপনি যদি একটু ছোট করে বলতেন আমাকে, এরপর রোহিত ভাইও বলবেন যে অপ্রাপ্তবয়স্ক একটা মেয়েকে বিয়ে করাটা কেন আমরা এত অনৈতিক, এত ভয়ঙ্কর খারাপ বলে কেন গণ্য করছি, এটা যদি আমাদেরকে একটু বোঝাতে নাকি। আচ্ছা আসিফ ভাই, বায়াস যাতে না হয়ে যায় বা ইনফ্লুয়েন্স যাতে না হয়ে যায়, রোহিতের কাছে একটু শুনে নি, তারপর আমি বলি। আচ্ছা আচ্ছা, তাহলে না না, আমি আপনার কাছ থেকে আগে শুনতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে অমিত ভাই যে আপনি এই বিষয়ে একজন অভিজ্ঞ মানুষ, পড়ালেখা করা, একাডেমিক পড়ালেখা করা মানুষ। আপনি কথাগুলো বললে রোহিত ভাই আপনার কথাগুলো থেকেও হয়তো কিছু পয়েন্ট কালেক্ট করতে পারতো। উনি হয়তো একটু ইয়াং মানুষ, উনি হয়তো না না, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি একটু ইয়াং, এই কারণে আপনি হয়তো পয়েন্ট গুলা ঠিকভাবে একটার পর একটা বলতে ভুলে যাবেন হয়তো। অমিত ভাই যদি আগে বলে নেন পয়েন্ট গুলা, তাহলে রোহিত ভাইয়ের সুবিধা হবে, তার পয়েন্টটা মেক করা তার জন্য সুবিধা হবে। আমি এই জন্য ইতিমধ্যে পাইছি, আমি দুটো পয়েন্ট বলে দিই। বলেন আপনি রোহিত ভাই, আপনি বলেন। রোহিত বলো। যৌনা একটা অপ্রাপ্তবয়স্ক শিশুকে যদি ধর্ষণ করা হয়, তাহলে তার ইচ্ছার বিরুদ্ধে তা হচ্ছে। সো তার ইচ্ছার বিরুদ্ধে, কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা অবশ্যই এটা ভালো না। তাকে ফোর্স করা হচ্ছে, তাকে রীতিমতো শারীরিকভাবে আঘাত করা হচ্ছে, তার যৌনাঙ্গের অঙ্গহানি করা হচ্ছে। এতে তার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি ব্যক্তির মৃত্যুও পর্যন্ত হতে পারে। সো তার মৃত্যুর দিকে সে ধাবিত হতে পারে, এবং তার সমাজে মান সম্মান হানি হবে,
এমনকি পরিবারে সে মুখ দেখাতে পারবে না, সমাজের কাছে ছোট হয়ে যাবে, ব্যক্তিগত পর্যায়ে ছোট হয়ে যাবে, এমনকি তার এক সময় এমন মনে হবে যে আমি পৃথিবীতে বেঁচে থাকবো না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনলাম, তুমি একটুখানি দাঁড়াও, ঠিক আছে? এই জন্য কিন্তু আমি ভাই একটা পয়েন্ট ওনাকে জিজ্ঞেস করার ছিল যে কিন্তু যদি ধরেন বিয়ে হয়ে এই কাজটা করেছে, তখন রোহিত ভাই অনেক ফ্যামিলি আছে না বাচ্চা মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। মানে ভারতে আমরা অনেক পত্র পত্রিকা দেখি যে বাচ্চা মেয়েদেরকে মানে অভাবের যন্ত্রণায় বা কোন একটা ইস্যুর কারণে বিয়ে দিয়ে দেয় ছোটবেলায় অল্প বয়সে, এবং এই যে স্বামী থাকে হয়তো 40 বছর বয়সী স্বামী, 5 বছর বয়সী মেয়ে, তারপর তো একটা গন্ডগোল ঘটে যায়। আপনার কি মনে হয় না মানে বিয়ে হয়ে গেলে কি এটার কোনো পার্থক্য হয়? মানে আমি জানতে চাচ্ছি বিয়ে হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা, মানে ব্যথা কম পায় কিনা বিয়ে হলে? তাদের যৌনাঙ্গ এখনো পরিপূর্ণভাবে বিকশিত হয়নি, এতে তাদের হাইলাম পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি রক্তক্ষরণ হতে পারে, দেখা যেতে পারে যে মেয়েটি মারা পর্যন্ত যেতে পারে। সো এতে দেখা যায় যে অনেক মেয়ে অপ্রাপ্ত বয়সে গর্ভধারণের ফলে 15 থেকে 16 বছরের বয়সে মারা যায় গর্ভধারণের ফলে। কিন্তু একটি মেয়ে যখন 6-7 বছরের নিচে কোনো মেয়েকে সাধারণত বিয়ে দেওয়া হয় না, 6, 7, 8, 9, 10 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে দেওয়া হলো, তারপর ওই মেয়েটা শ্বশুর বাড়ি গেল, তো তাকে যদি ফোর্স করে তার স্বামী, দেখবে যে তাকে ফোর্স করতে পারছে না, কারণ তার সেই যৌনাঙ্গ সেখানে ঠিকভাবে প্রবেশ করাতে পারবে না। আর যদিও বা পারে, তাহলে সেই মেয়েটির অঙ্গহানি হবে, রক্তপাত হবে এবং মেয়েটি মারা যাবে। যতদিন না পর্যন্ত মেয়েটি ততদিন পর্যন্ত সেই লোক কিছুই করতে পারবে না। না সবাই তো আর মারা যায় না, অনেক ব্যথা পায়, অনেক মেয়ে আছে অনেক ব্যথা পায়। এখন এই কথা তো আর বাইরে কাউকে বলতেও পারে না, কারণ তার সমান সম্মান। এই ব্যথা দেওয়াটাই তো অন্যায়, আর এই ব্যথা দেওয়াটাই তো অন্যায়, এই ব্যথা দেওয়াটাই তো পাপ। আর এই কারণেই তো বাচ্চাদের সাথে সেক্স করে। কিন্তু সাধারণত এই মেয়েরা তাদেরকে যে বাসা থেকে যেভাবে পারিবারিক শিক্ষায় বড় করা হয়, তারা তো এই কথাটা গিয়ে বাইরে কাউকে বলতে পারবে না যে আমার স্বামী তো আমাকে ব্যথা দেয়, আমি তো ব্যথা পাই, আমি ছোট মানুষ, আমার ব্যথা লাগে। এটা তো বেশিরভাগ সময় দেখা যায় যে এই ধরনের কথা। এই কারণে তো বিয়ে দেওয়াটাই তো ঠিক না, তাই না? এইরকম বাচ্চা মেয়েকে অবশ্যই ঠিক না, একদম ভয়ঙ্কর খারাপ এবং একটা ক্রাইম, তাই না? হ্যাঁ অবশ্যই ক্রাইম। অমিত ভাই এবার আপনি একটু আমাদের রোহিত ভাই, আমি একটু অমিত ভাইয়ের কথা একটু শুনে নিই। হ্যাঁ রোহিত কথাটা খুব একটা খারাপ বলেনি, মোটামুটি জিস্টের কথাগুলোর মধ্যে ঠিক আছে, কিন্তু প্রথম কথা হচ্ছে যে হাইমেন কথাটা হাইলাম না, কথাটা হাইমেন এই জিনিসটা সেটা ইন্টারকোর্স হলে সেটা ছিঁড়ে যেতেই পারে, সেটা হাইমেনের সাথে না হলেও সেটা ছিঁড়ে যেতে পারে, সেটা নিয়েও খুব একটা প্রবলেম না। অসুবিধাটা হচ্ছে যে প্রথম দুটো জিনিস, যে একটা শিশু সে তার যে যৌনাঙ্গ সেটা তো ডেভেলপ নয়, ওয়েল ডেভেলপ নয়, এমন সময় সেই তার সাথে যদি ইন্টারকোর্স করা হয়, যেহেতু সেখানে লুব্রিকেশন বা এই জিনিসগুলো হয় না সঠিকভাবে, তখনই মানে তারা যেহেতু পরিপক্ক হয় না, তাই জন্য সেখানে অনেক রকম ড্যামেজ হতে পারে, একটা পেরিনিয়াল টিয়ার হতে পারে, সেখানে বেসিক ভ্যাজিনাল ফিস্টুলা হতে পারে, অ্যানোভ্যাজিনাল ফিস্টুলা হতে পারে, তার সারা জীবনটা মোটামুটি সেটা খুবই খারাপ হয়ে যেতে পারে। এটা হচ্ছে প্রথম ব্যাপার, হচ্ছে যে তার বাচ্চা হোক বা না হোক, তার থেকেও বড় কথা একটা ইন্টারকোর্স, এই জিনিসটার একটা ইন্টারকোর্স হওয়াটা তার জন্য একটা ক্ষতিকারক ব্যাপার। এইবারে একজন বাচ্চা, সে একটা বাচ্চা মেয়ে, সে তার যে নিজের ভালো মন্দ সেই জিনিসটা সে বোঝে না, প্রথম কথা। দ্বিতীয়ত, তাকে যদি ইনফরমেশনটা দেওয়া হয়, তাও সে হয়তো নিজের অগ্রপশ্চাৎ বিবেচনা করে সে হয়তো কোনো একটা ডিসিশন নাও নিতে পারে, একটা সঠিক ডিসিশন সে নাও নিতে পারে। তার মানে তার কনসেন্ট বা তার একটা অনুমতি দেওয়া, সেই অনুমতি দেওয়ার ক্ষমতাটা সে তার থাকে না। তা এইবারে অসুবিধাটা কি হতে পারে? এইবারে অসুবিধাটা যেটা হতে পারে সেটা হচ্ছে যদি সে হয়, যদি প্রেগন্যান্সি যদি তার আসে, তখন যেহেতু সে পরিপক্ক নয়, একটা বাচ্চাকে ক্যারি করার মতো পরিপক্ক যেহেতু সে নয়, তা তার নিউট্রিশনের অভাবের জন্য তার অনেক কিছুই অসুবিধা হতে পারে, যেমন এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া, তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, তার বিভিন্ন রকম আরো অনেক রকম অসুবিধা হতে পারে। তো তার যে শুধুমাত্র কি তারই অসুবিধা না, শুধুমাত্র তার নয়, যে বাচ্চাটাকে সে জন্ম দিচ্ছে সেই বাচ্চাটাও আন্ডার নিউট্রিশনের মধ্যে যেতে পারে, সাইকোলজিক্যাল প্রবলেম সেটাও হতে পারে। তার সবকিছু মিলিয়ে যে তার যে একটা সুস্থ যৌন জীবন, সেটা রীতিমতো একটা অসুস্থ হয়ে ওঠে। তা যখনই যে তার সত্যি যে তার মধ্যে হয়তো সেই যৌন আকাঙ্ক্ষা, অ্যাট্রাকশন এই জিনিসটা নাও থাকতে পারে সেই বয়সে, তাহলেও যদি জোর করে তার সাথে এই জিনিসটা করা হয়, তাকে সে যদি ইনজিওর্ড হয়, তার মধ্যে একটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্টও পড়তে পারে, সে একটা পোস্ট ট্রমেটিক একটা ডিসঅর্ডারের মধ্যে, একটা স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যেও সে যেতে পারে। তার সমস্ত কিছু নিয়ে আলটিমেটলি শেষে যা হয়, তাহলেও তার যে সুস্থ যৌন জীবন, সেই সুস্থ যৌন জীবনটা রীতিমতো নষ্ট হয়ে যেতে পারে, তার প্রাণ সংশয়ও হতে পারে। হ্যাঁ আসিফ ভাই, এইটুকুই। রোহিত ভাই কি অমিত ভাইয়ের কথাগুলোর সাথে একমত, নাকি কোনো পয়েন্টে দ্বিমত আছে? অবশ্যই একমত। আচ্ছা, মানে আরেকটা প্রশ্ন হচ্ছে, অমিত ভাই এবং রোহিত আপনার দুজনকে জিজ্ঞেস করছি, ইউনেস্কো অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেওয়াটাকে
মৃত্যুদণ্ড দেয়া হিসেবে ঘোষণা করেছে। তারা বলেছে যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে বিয়ে দেওয়া মানে হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া, এরকম একটা ঘোষণা আছে ইউনেস্কোর। এই ইউনেস্কোর এই ঘোষণাটা কেন দেয়া হয়েছে এবং এই ঘোষণাটার সাথে আপনারা একমত কিনা, এই কথাটা একটু বলতেন যদি। আচ্ছা ভাই, অবশ্যই ইউনেস্কো এই ঘোষণাটা দিয়েছে এবং ইউনিসেফ এটা সবসময় চেষ্টা করছিল যে 2030-এর মধ্যে সমস্ত বাল্যবিবাহ বাল্যবিবাহ এটা বন্ধ করতে, অ্যাওয়ারনেসের মাধ্যমে এই জিনিসটা বন্ধ করতে। এখন মোটামুটি একসময় দেখা যেত, আজ থেকে ধরুন 30-40 বছর আগে, তখন 47 ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে 47.5% বিবাহ 18 বছর বয়সের নিচে হতো। সেইটা এখন কমে 27% হয়েছে। কিন্তু 2030-এর মধ্যে এটা পুরোপুরি বন্ধ করার ইয়েতে আমরা এখনো থেকে মানে সেই ট্র্যাকে আমরা নেই, সেখান থেকে অনেক দূরে আছি। তা ইউনিসেফ, ইউনেস্কো এরা সবাই চেষ্টা করছে যাতে এই একটা চাইল্ড ম্যারেজ এই জিনিসটাকে ইয়ে করা যায়, এই জিনিসটাকে যেহেতু বন্ধ করা যায়। তার কারণ শুধুমাত্র মায়ের ক্ষেত্রে ইম্প্যাক্টটা নয়, এটা মেটারনাল মর্টালিটির সাথে একটা নিওনাটাল ইনফ্যান্ট মর্টালিটি, নিওনাটাল মর্টালিটি, আন্ডার 5 মর্টালিটি, এই সমস্ত কিছু যুক্ত আছে এবং সেটা অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি এই সমস্ত ইন্ডেক্সগুলোকেও রীতিমতো হ্যাম্পার করে। তো সেই জন্য ইউনেস্কো এবং ইউনেস্কো এবং ইউনিসেফ এরা সবসময় চেষ্টা করে যাতে এই জিনিসটাকে একটা ইলিগাল একটা ইয়ে করে, মানে একজন কান্ট্রি, একটা রাষ্ট্র যাতে বাল্য বিবাহকে একটা অপরাধ বলে ঘোষণা করে এবং সেগুলোকে আস্তে আস্তে অ্যাওয়ারনেসের মাধ্যমে সেগুলোকে যতটা সম্ভব কমিয়ে এনে, এবং 2030-এর মধ্যে তারা চেষ্টা করছিল যে এটা জিরো করে নিতে, মানে একদম জিরো করে নিতে এটা চেষ্টা করছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি। তবে অবশ্যই তারা চেষ্টা করছে। আসিফ ভাই, রোহিত ভাই, এই বিষয়ে আপনার মতামত কি? অমিত ভাইয়া যেটা বললো সেটাই আর কি, আমি এই বিষয়ে কথা বলতে যাচ্ছি না, আমার অনেক কথা আছে। তো আপনি 5 মিনিট। তাহলে এখন আমরা যে জিনিসটাতে আমরা এই বিষয়ে একমত হলাম যে এই বিষয়ে কিন্তু আমরা আর কথা ঘুরাবো না। এখন একটু পরে কিন্তু আমরা আবার বলবো না যে না 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 বাল্যবিবাহ ভালো, ঠিকই আছে বাল্যবিবাহ, আমরা কিন্তু একমত হয়ে গেছি যে এই বিষয়গুলোতে আমরা একমত হয়ে গেছি। একটু পরে কিন্তু আমরা গিয়ে আবার যেন আমরা কথা না ঘুরাই, এই জন্য আমরা এই জিনিসটা আরো পরিষ্কার করে নিচ্ছি। রোহিত ভাই, আপনি কি কিছুক্ষণ আগে বলেছেন ইসলাম বলেছে যে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তার মতামত নিয়ে তাকে বিয়ে দিতে হবে, কিন্তু অপ্রাপ্তবয়স্ক না, এটা তাহলে কি বলেছেন আবার একটু বলেন শুনি। এতিম মেয়েদের কথা কি জানো? এমন ছিল যে তোমাদের কাছে যদি কোনো এতিম অনাথ শিশু থাকে, তাকে তোমরা লালন পালন করো, তার প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদেরকে তোমরা বিয়ে করতে পারবে না। যদি তারা তোমাদের সাথে বিয়ে করতে সম্মতি হয় তবেই তোমরা তাদেরকে বিয়ে করতে পারো, মানে হালাল হিসাবে গ্রহণ করতে পারবে। মানে মানে এতিম মেয়েদের কথা বাদ দিয়ে ইসলাম, একটু আগে আপনি বলেছেন যে ইসলামে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে বিয়ে করা যায় না, এটা আপনি বলেছিলেন না একটু আগে? হ্যাঁ অমিত ভাই, উনি তো এটাই বলেছিলেন যে ইসলামে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে বিয়ে করার কোনো বিধান নাই, এটাই তো নাকি অমিত ভাই? একটু শেষ করেন। এবং একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তারপরে সে মতামত প্রদানে সক্ষম হলে, এখন হয়তো প্রাপ্তবয়স্ক 18 বছর ধরা হচ্ছে, হয়তো সেই 1400 বছর আগে হয়তো একটু কম ছিল, কিন্তু প্রাপ্তবয়স্ক হতে হবে সেটা তো মানে অবশ্যই, তাই না রোহিত ভাই নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটা হাদিস দেখে নিই শুরুতেই। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা দেখছি, হাদিস বই থেকে, সরাসরি বই থেকে আমরা দেখছি। এখানে আপনি লিংকও পাবেন আমাদের ওয়েবসাইটে, সেটা দেওয়া আছে। হাদিসটা প্রথমে আমি পড়ে শোনাই। সহিহ মুসলিম, এটা হচ্ছে একদম সহিহ হাদিস, যেহেতু গ্রন্থটার নামই হচ্ছে সহিহ মুসলিম, যেহেতু আবার আলাদা করে বলতে হবে না যে এটা সহিহ হাদিস। সহিহ মুসলিমের হাদিস, পরিচ্ছেদ 10, পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। অমিত ভাই, রোহিত ভাই, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এইটার পরিচ্ছেদের নামই হচ্ছে পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। 3370 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ, বর্ণনাকারী হচ্ছেন আয়েশা। আমরা সরাসরি বই থেকে বইয়ের পৃষ্ঠাটাও দেখে নিই। পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেওয়া বৈধ। নাবালিকা কন্যাকে মানে এই মেয়েটা ইসলামের দৃষ্টিতেও এখনো নাবালিকা, মানে সেই 1400 বছর আগের হিসেবেও সে নাবালিকা, মানে হচ্ছে সেই সময় সে ছিল নাবালিকা, মানে অপ্রাপ্ত বয়স্কা কন্যাকে পিতা চাইলে বিবাহ দিতে পারে। এটা এখানে হচ্ছে সহিহ মুসলিমের এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে হাদিস নাম্বার হয়ে যাবে। এখন কথা বলছি না, আপনি কেন মাঝখানে কথা বলছেন? কি অদ্ভুত! আমি তো এখন কথা বলছি না, আমি এখন রেফারেন্স দেখাচ্ছি আপনাকে। এখন কথা বলতে তো আমি ফ্লোর দিইনি, আপনাকে যখন ফ্লোর দেওয়া হবে তখন আপনি কথা বলবেন। অদ্ভুত, মানে কি যে একটা অবস্থা হয়। যাই হোক, আমি দেখাচ্ছি, দেখানো শেষ করি। হাদিসের নাম্বার হচ্ছে 3343, আয়েশা থেকে বর্ণিত, মানে হযরত মুহাম্মদের শিশু স্ত্রী আয়েশা। আয়েশা ছিল হযরত মুহাম্মদের শিশু স্ত্রী, সে আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, আমার 6 বছর বয়সের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিয়ে করেছিলেন, আর আমার বয়স যখন 9 বছর তখন
আমার সাথে তার বাসর রাত্রি হয়। অমিত ভাই, একটু আপনি বলেন তো যে বাসর রাত্রি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে কি আপনার কি মনে হয় বাসর রাত্রি বলতে কি বোঝানো হচ্ছে? এখানে তো যৌন সঙ্গমের কথাই বলা হচ্ছে আসিফ ভাই। আচ্ছা, এটা নিয়ে আমরা হয়তো মানে কেউ কেউ বলতে পারে যে বাসর বলতে আসলে সেক্স বোঝানো হচ্ছে না, অন্য কিছু বোঝানো হচ্ছে। সেটাও আমরা হাদিসে দেখবো যে আসলে যৌন কর্ম হয়েছিল কিনা। আরেকটা হাদিসে আছে সহবাস হয়েছে, সহবাস 9 বছর বয়সে সহবাস হয়েছিল, সেটাও আমরা দেখাবো। তো সেই সময় আয়েশার অবস্থা কিরকম ছিল একটু দেখেন। আমি একদিন দোলনায় দোল খাচ্ছিলাম, আমার খেলার বান্ধবীরা আমার সাথে ছিল। এমন সময় আমার মা উম্মে রুমান এসে আমাকে ডাকলেন, আমি তার কাছে গেলাম। তিনি আমাকে ধরলেন এবং দরজার কাছে থামালেন। আমি তখন হাঁপাচ্ছিলাম, আমি জানতাম না তিনি আমাকে কেন ডেকেছিলেন। অবশেষে আমার হাঁপানো বন্ধ হলে তিনি আমাকে নিয়ে একটি ঘরে গেলেন। সেখানে কিছু সংখ্যক আনসার মহিলা ছিলেন। অতি উত্তম কল্যাণ ও বরকত হোক বলে তারা আমাকে দোয়া করলেন। আমার মা আমাকে তাদের হাতে সুপর্দ করলেন। তারা আমার মাথা ধোয়ালেন এবং পরিপাটি করে সাজালেন। আমি ভীত শঙ্কিত হইনি। পরে দুপুরে তারা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপর্দ করলেন। মানে হচ্ছে একটা মেয়ে যে আসলে বুঝতেই পারে নাই, সে একটা বাচ্চা মেয়ে তার বান্ধবীদের সাথে খেলছিল, হঠাৎ তাকে তার মা এসে ডাকলো, কাছে নিল, সে হাঁপাচ্ছিল, তাকে মাথাটা ধোয়ালো, পরিপাটি করে সাজালো, তারপরে মোহাম্মদের কাছে সুপর্দ করলো। মানে সে তখন এই জিনিসটা বুঝতে পারে নাই যে তার সাথে আসলে ঘটনাটা কি ঘটছে। আচ্ছা, আরো হাদিস দেখি। এটা হচ্ছে সহিহ মুসলিমের 3371 নম্বর হাদিস। এখানে বলা আছে পিতা অপ্রাপ্তবয়স্ক কুমারী কন্যার বিবাহ দিতে পারে। 72 নম্বর হাদিস, সেখানে বলা আছে পিতা অপ্রাপ্তবয়স্ক কুমারী কন্যার বিবাহ দিতে পারে। এবং এখানে এই হাদিসটাতে যেটা বলা আছে, তাকে 9 বছর বয়সে তার ঘরে বধূ বেশে নেওয়া হয় এবং তার সাথে তার খেলার পুতুল গুলাও ছিল। এখানে উল্লেখ্য তার সাথে তার খেলার পুতুল, মানে সে তখন পুতুল খেলার বয়সে, তিনি তখন পুতুল খেলার বয়সে। আচ্ছা, এরপরে কি বলা আছে দেখি। আরো বলা আছে 3373 নম্বর হাদিসে বলা আছে 9 বছর বয়সে তাকে বাসর যাপন করেন, তাকে নিয়ে বাসর যাপন করেন। এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে যে হযরত মুহাম্মদ তার শিশু স্ত্রী আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেন এবং 9 বছর বয়সে তার সাথে যৌন সঙ্গম করেন। এটা হচ্ছে 1 নম্বর কথা। এবং নবী মুহাম্মদ যে কাজটা করেছেন সেটা ইসলামের দৃষ্টিতে সেটা হচ্ছে সুন্নাত। এটাকে আদর্শ কাজ হিসেবে প্রত্যেক মুসলমানের মেনে নিতে বাধ্য থাকতে হবে। নবী মুহাম্মদ যেই দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছেন, যেই উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন, সেটাই প্রত্যেক মুসলমানের জন্য সেটা হচ্ছে আদর্শ জীবন হিসেবে গণ্য করতে হবে। এবং আমাদের রোহিত ভাই একটু আগে দাবি করেছিলেন যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে তো ইসলামে বিয়েই দেওয়া যায় না, বিয়েই দেওয়া যাবে না। বিয়ে দেওয়াই সম্ভব, প্রাপ্তবয়স্ক হবে, তারপরে সে মতামত দিতে শিখবে, তারপরে সেটা বিয়ে টিয়ের ব্যাপার। কিন্তু আমরা হাদিসে, ভাই আমি এখনো কথা বলছি তো, আপনি মাঝখানে কথা বলেন না, আপনাকে তো তোর দেওয়া হবে, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আপনিও রেফারেন্স দেখেন আমাদেরকে, আমরা আপনার রেফারেন্স গুলো দেখবো। আমি মানে সহিহ হাদিস থেকে দেখালাম যে পিতা অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিবাহ দিতে পারে। বিবাহ বিষয়টা এবং যৌন সঙ্গম বিষয়টা আমরা কিন্তু শিওর হয়ে গেছি। এখন আমরা, অমিত ভাই আপনি কি কিছু বলবেন এর মাঝখানে? না আসিফ ভাই, আমার কিছু বিশেষ কিছু অ্যাড করেন নেই আসিফ ভাই। তাহলে আমরা এখন রোহিত ভাইয়ের কাছে যাই। রোহিত ভাই আমাদেরকে উনি এই পয়েন্টটা রিফিউট করবেন এবং একই সাথে উনি ওনার রেফারেন্স গুলো দিবেন। হ্যাঁ রোহিত ভাই, শুরু করেন আপনি। নিশ্চয়ই। হ্যাঁ, ফার্স্ট অফ অল আপনি রেফারেন্স দিলেন হাদিস থেকে। আমার আপনার কাছে কোশ্চেন হলো, হাদিস কাকে বলে? হাদিস কোথা থেকে এলো? আপনি যে রেফারেন্স দিচ্ছেন হাদিস থেকে দিচ্ছেন, হাদিসটা কি? হাদিসটা কাকে বলে আর কোথা থেকে এলো? এর জন্ম আর উৎপত্তি স্থলটা কি? আর এর বিশুদ্ধতার প্রমাণটা কি? মানে আপনি কি, আপনার কথা কি শেষ? আপনার পয়েন্ট শেষ? হ্যাঁ, এবার আপনি বলেন। আপনার পয়েন্ট কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমার পয়েন্ট শেষ। আমার অনেক কোশ্চেন আছে, ওগুলো পরে করব, কিন্তু আমার ফার্স্ট কোশ্চেন হলো হাদিস কাকে বলে? না আমি তো আপনাকে ফ্লোর দিয়েছিলাম যে আপনি এখন এই পয়েন্টটা রিফিউট করবেন, কিন্তু আপনি তো হাদিসের অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তুললেন। হাদিসের সত্যতা না, সত্যতা না, অথেন্টিসিটি। আপনি সত্যতা না, হাদিসের অথেন্টিসিটি নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। হাদিসটা যে সত্য সেটা যে সহিহ মুসলিম গ্রন্থে আছে এটা তো পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। হাদিসটা তো সহিহ মুসলিম গ্রন্থে আছে। ভাই কথার মাঝখানে বারবার কথা বলছেন আপনি, কথার মাঝখানে বারবার কথা বলছেন। আপনি প্রশ্ন করে ফেলেছেন না, মাঝখানে বারবার কথা বলছেন কেন? এই হাদিসটা সহিহ মুসলিম হাদিস গ্রন্থে আছে এবং ইসলামের শরীয়তের বিধান হচ্ছে কোরআন এবং হাদিস থেকে শরীয়ত তৈরি করা হয়, শরীয়তের আইন তৈরি করা হয়। এবং ইসলামের দৃষ্টিতে 6টা হাদিস গ্রন্থ হচ্ছে যেটাকে বলে সিয়াসিত্তা, সেই 6টা হাদিস গ্রন্থ হচ্ছে সবচেয়ে অথেন্টিক হাদিস গ্রন্থ। তার ভিতরে একটা, প্রথমটা হচ্ছে সহিহ বুখারী, ইমাম বুখারী যেটা লিখেছেন। দ্বিতীয় হচ্ছে সহিহ মুসলিম যেটা লিখেছেন ইমাম মুসলিম। তারপরে আছে হচ্ছে কি আপনার সরি, তারপরে আছে সুনান আবু দাউদ। কি হাসলেন কেন ভাই? আপনি ইমামের লেখা একটা বইকে এতটা বিশ্বাস করতেছেন? রোহিত একটা কথা জিজ্ঞেস করবো? তুমি হিন্দু তো? তুমি হিন্দু তো আসলে?
মুসলিম নাও তো? হ্যাঁ, না না আমি মুসলিম, কেন হিন্দু হব? মুসলিম? আসিফ ভাই ও মুসলিমকে একটু জিজ্ঞেস করে দেখুন তো, কিন্তু আমার মনে হয় না ও মুসলিম বলে। আচ্ছা, আপনি কলেমা শাহাদাত, হ্যাঁ আমারও মনে হচ্ছে ফান করতেছে, এত দেখেন, স্টুপিড আমি মানুষ হতে পারে আমি না, সূরা এত পাঠ স্টুপিড করতেছি। মানুষ হতে পারে না। মানে আমি মানে নিশ্চিত যে এত স্টুপিড মুমিনরাও এত স্টুপিড হতে পারে না। এখন আমার সন্দেহ হচ্ছে ভাই, মানে স্টুপিডিটির একদম সীমা পরিসীমা ছাড়া একেবারে মানে 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 পাতালে চলে গেছে সে। আমি একটু কলেমা শাহাদাতটা আপনার মুখ থেকে শুনতে চাই, একটু বলেন। আমি বলতেছি আল্লাহু লা কলেমা ইলাহা, শাহাদাত, কলেমা শাহাদাত, হ্যাঁ। আমি বলবো না, আমি অন্য সূরা বলতেছি। না না না, কলেমা শাহাদাত, আপনি কলেমা শাহাদাত বলতে পারেন কলেমা না? শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হইছে? আচ্ছা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হইছে? কলেমা শাহাদাতের অর্থটা বলেন। আপনাকে আমি ফার্স্ট অফ অল যে কোশ্চেন করছি, কলেমা শাহাদাতের অর্থ, কলেমা শাহাদাতের অর্থটা বলেন। কলেমা শাহাদাতের অর্থ কি? কোশ্চেন করতে আছেন, কলেমা শাহাদাতের অর্থটা কি? কলেমা শাহাদাতের অর্থটা কি? একটা উত্তর দিচ্ছেন না। কলেমা শাহাদাতের অর্থটা কি? আপনি নিজেকে আনমিউট করে যেই কথাটা বলবেন সেটা হচ্ছে কলেমা শাহাদাতের অর্থটা কি, এছাড়া আর কোনো কথা বলবেন না। কলেমা শাহাদাতের বাংলাটা কি বলেন, আনমিউট করে বলেন। অমিত ভাই, এখন আমিও মোটামুটি হয়ে গেছি যে এত স্টুপিড মুমিনও পাইনি ভাই, এত গাধা, মানে মুমিনও হয়তো এত গাধা হইতে পারে। বাপরে বাপরে, এটা রীতিমতো সার্কাস। রোহিত তো রীতিমতো সার্কাস। রোহিত বলো, আসিফ ভাই একটা প্রশ্ন করেছে, বলো জবাব দাও শুনি। কলেমা শাহাদাতের আমি অর্থটা কি? সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী ও রাসূল। এটা হচ্ছে কলেমা শাহাদাতের অর্থ। আচ্ছা, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কি কি? 4 রাকাত শুধুমাত্র ফরজ। আমি ভাই এত সব গুগল সার্চ করে দেখতেছে, এই সব গুগল সার্চ করে দেখতেছি, সেকেন্ডের মধ্যে গুগল সার্চ করা যায়, আমি না বলে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে গুগল সার্চ করতেছে সে, আসলে হিন্দু ফ্যামিলি থেকে আসে, হইতেই পারে না, মানে এত স্টুপিড, মানে মুমিনও হইতেই পারে না ভাই, এত স্টুপিড কিভাবে সম্ভব হওয়া? আমি আমার মাথা ধরতেছে না অমিত ভাই। আমারও মনে হয়, ও বাপরে, এটা মানে সত্যি। আচ্ছা আসিফ ভাই, ও একটা কোশ্চেনের উত্তর ঠিক দিয়েছে। আপনি যে রাকাতটা জিজ্ঞেস করলেন, ফজরের নামাজ কয় রাকাত, এটা দেখেন আমিও ভুলে গেছি ভাই, এটা তো এখন আমারও খেয়াল নেই। আমি তো ফজরের নামাজ পড়েছি 2 বছর আগে, মানে আজ থেকে 24-25 বছর আগে, এখন তো আমারও কিছু খেয়াল নেই। এই মাতুব্বর ভাই কমেন্ট করেছে তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাতুব্বর ভাই তো কমেন্ট করেছে, আমি তো ভুলে গেছি এখন ফজরের নামাজ কয় রাকাত। আমি তো ভেবেছিলাম সে উল্টা পাল্টা ফেলবে, কিন্তু এখন তো আমিও একটু হয়ে গেছি। কিন্তু আমি তো প্র্যাকটিস ছেড়েছি 23 বছর আগে, এইগুলো প্র্যাকটিস করেছি, কিন্তু সে তো প্র্যাকটিসিং, তার তো মনে থাকার কথা, তাই না? নিশ্চয়ই। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করেন, যেটা খুব বেসিক কোয়েশ্চেন, যদি জিজ্ঞেস করেন পারি কিনা দেখি। আচ্ছা, আমার তো যতদিন মনে হয় যে 2 রাকাত কি ফরজ ছিল, হ্যাঁ 2 রাকাতই তো ফরজ হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, রোহিত ভাই আপনি আমাকে বলেন, হাদিস শব্দটার অর্থ কি বলেন? আমি তো আপনাকে জিজ্ঞাসা করছি হাদিস কাকে বলে, হাদিস কোথা থেকে এলো। এখন যদি আমি অ্যানসারটা দিয়ে দিই তাহলে আপনি আমাকে বলবেনটা কি? আমি তো হাদিসের বিশুদ্ধতা নিয়ে আপনার কাছে কোশ্চেন তুললাম, যে হাদিসটা যে বিশুদ্ধ, এতদিনে হাদিসটা বিকৃত হয়নি, তার প্রমাণটা কি? মানুষ যে নিজের প্রয়োজনে হাদিসটাকে পরিবর্তন করেনি, তার প্রমাণটা আপনি কি দিতে পারবেন? সেটা তো আমরা অবশ্যই দিব, কিন্তু আমি আপনাকে হাদিস শব্দটার অর্থ জিজ্ঞেস করেছি। হাদিসটা কি? দেখেন ভাই, আমি কথা বলতে নিলেই কথা বলে, দেখেন আমি কিন্তু থেমেছিলাম, তার কথাটা শেষ হওয়ার পরে কিন্তু আমি বলতে শুরু করি, কিন্তু আমি কথা বলতে নিলেই সে কথা বলতে শুরু করে, আমি কি করবো ভাই? মানে প্রথম কথা হচ্ছে আমার মনে হয় হিন্দু আসিফ ভাই, আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাকে আপনি যে প্রশ্নটা করেছিলেন, আমি জানি না সে তার উত্তর দিতে এখন সে তো একটুখানি করবেই, সে একটুখানি তো এদিক ওদিক ডিস্ট্রাক্ট করবেই। হ্যাঁ, এবং এই যে মাতুব্বর ভাই থাকলে ভালো, এটা সে আবার হিন্দু চেক করতে পারে ভালো, হিন্দুদেরকে মানে এই জিনিসটা সে খুব চমৎকার ভাবে চেক করে দেখে, টেস্ট, একটা লিটমাস পেপার টেস্ট আছে তার, সেটা টেস্ট করে দেখে। আমাদের একটা লিটমাস পেপার টেস্ট বের করতে হবে ভাই, যে কে বলতেছে সেরকম, সেটা বের করার আগে করতে হবে। অবশ্যই দেখি মাতুব্বর ভাই একবার মুক্ত দেখিয়ে যান অন্তত, নইলে তো লোকজন আমাকে মারবে আপনি লাইভে না এলে। মাতুব্বর ভাই যদি থাকেন, আপনার যদি সময় থাকে তাহলে চলে আসেন। অমিত ভাই, তাহলে আপনি 2 একজনকে যুক্ত করেন, আমি একটু 3-4 মিনিটের মধ্যে চলে আসছি ভাই। আমি
আচ্ছা, আমাদের সাথে রোহিত আবার এসছে। অমিত ভাই, আমরা রোহিতকে আবার একটু কথা বলি রোহিতের সাথে, নাকি বলেন? ঠিক আছে ঠিক আছে, রোহিত, কথা বলো। আপনি বলেন। আমি রোহিত, জানি আপনি অমিত সত্যি কথা, ভাইয়া কেন হাসতেছে। রোহিত ভাই আপনি সত্যি কথা বলেন তো, আপনি তো একজন হিন্দু তাই না? আপনি কেন মিথ্যা বলছেন? কখনোই না। আমার নামের অর্থ জানেন আপনি? আচ্ছা বলেন, আপনি আপনি যদি কিছু বলতে চান বলেন। হ্যাঁ, আমাকে 5 মিনিট সময় দিবেন, আপনি কোনো কথা বলতে পারবেন না, তারপর আপনি যত না ইচ্ছা না, বলে এরকম যাবেন। তো এরকম তো সময়টাকে দিব না। আপনার কেন মনে হলো দেখি আপনি মামা বাড়ি পেয়েছেন, যে মামা বাড়িতে এসে বলবেন যে 5 মিনিট আমাকে আপনি সময় যখন দিবেন? বিরোধীদের সাথে ঝগড়া করেন, এই যে মিউট করে দিলাম। আপনি কি এটা মামা বাড়ি পেয়েছেন? আমি কি আপনার মামা হই? আপনার মাকে তো আমি চিনিও না ভাই, আপনার মাকে তো আমি বোনও ডাকিনি। তাহলে আমাকে কি আপনি মামা পেয়েছেন, নাকি অমিত ভাইকে মামা পেয়েছেন? অমিত ভাই আপনি কি আপনার ভাই না? না আসিফ ভাই, না আমি চিনি না তো, রোহিতকে তো চিনি না। না ভাগনা হলে কিছু তাহলে অসুবিধা নেই। না না, ভাগ্নের মতো যে মামা বাড়ির আবদারটা সে করতেছে, আমাকে 5 মিনিট বলতে দিবেন? ভাই এত মামা বাড়ির আবদারটা করতে কে আসছে ভাই? মনে হচ্ছে না আমরা তার মামা হই? আপন মামা, একদম আপন, তাও দুঃসম্পর্কে না, আপন মামা। মামা বাড়িতে এসেছি, এখন আমি বলবো আমাকে 5 মিনিট বলতে দিবেন? আপনারা বলবেন না কেন? মনে হচ্ছে আবদারটা কোথায় পেলেন ভাই? কে আপনাকে এই ইয়া দিল আপনাকে 5 মিনিট বলতে দেওয়া হবে? আমরা কেউ কিছু বলবো না। আচ্ছা যাই হোক, আমরা যে জিনিসটা বলছিলাম সেই জিনিসটা আমি আরো কয়েকটা জিনিস একটু দেখানো বাকি ছিল, সেই কারণে আপনাকে আবারও যুক্ত করলাম। যে কোরআনেও আপনি যেহেতু হাদিস হাদিস নিয়ে আপনি ইয়া করছেন, কিন্তু হাদিস সম্পর্কে একটু বলে নেই যে হাদিস হচ্ছে সিয়াসিতার হাদিস হচ্ছে 6টা যে হাদিস গ্রন্থ আছে, সেই 6টা হাদিস গ্রন্থ হচ্ছে সেগুলোর ভিতরে যেগুলো সহি হাদিস, সহি আবার সেগুলোকে চেক করা হয়েছে যে সেগুলো সহি কিনা, সেই 6টা হাদিস গ্রন্থকে সিয়াসিত্তা বলে, এবং সেই হাদিস গ্রন্থগুলো হচ্ছে সহি সিয়াসিত্তা। এই হাদিস গ্রন্থগুলো হচ্ছে সবচেয়ে অথেন্টিক, এই কারণে এই 6টা হাদিস গ্রন্থকে সিয়াসিত্তা বলে, এবং এই হাদিস গ্রন্থগুলো হচ্ছে শরীয়তের উৎস। মানে ইসলামের কোনো বিধান যদি তৈরি করতে হয় তাহলে এই হাদিস গ্রন্থগুলো থেকে নিতে হয়। আর আপনি যেটা বলেছেন যে কোরআন এটা আছে কিনা, হ্যাঁ কোরআনে এটা আছে। সূরা তালাকের 4 নম্বর আয়াত, সূরা তালাকের 4 নম্বর আয়াতে যেটা বলা আছে, এবং সেটা তাফসীর আমরা এখন পড়ে দেখবো যে সূরা তালাকে কি বলা আছে, সূরা তালাকের 4 নম্বর আয়াতে আসলে কি বলা আছে, এবং সেইটার তাফসীরটা পড়ে দেখবো তাফসীরে আসলে কি বলা আছে। অমিত ভাই, আমি তাহলে সূরা তালাকের 2টা আয়াত দেখাতে হবে, 2টা আয়াত দিয়ে এটা প্রমাণ করে দেওয়া যাবে যে সূরা মানে কোরআনেও শিশু বিবাহকে বৈধতা দেওয়া হয়েছে, এবং অসংখ্য হাদিস আমি দেখাতে পারবো, সহি হাদিস সবগুলাই, সেগুলো চেক করা, সেগুলো প্রখ্যাত ইসলামিক আলেমদের দ্বারাই চেক করা যেগুলো সহি কিনা, সহি গ্রেডিং দেয়া। প্রথমে আমি যে আয়াত দেখাচ্ছি সেটা হচ্ছে 33 নম্বর সূরার 49 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে, হে মুমিনগণ, যখন তোমরা মুমিন নারীদের বিবাহ করবে অতঃপর তাদের সাথে সহবাসের পূর্বেই তালাক দেবে, তবে তোমাদের জন্য তাদের কোনো ইদ্যত নেই। মানে সহবাসের পূর্বে তালাক দিলে তাদের কোনো ইদ্যত নেই। ইদ্যত জিনিসটা কি? ইদ্যত জিনিসটা হচ্ছে তালাক দিলে একটা নির্দিষ্ট সময় পার হতে হয়, সেই সময়টাতে দেখতে হয় সেই মহিলার গর্ভে ওই পূর্বের স্বামীর বাচ্চা আছে কিনা। একটা কয়েকটা ঋতু পার হওয়ার পরে সেই জিনিসটা শিওর হওয়া যায়। এই সময়কালটাকে ইদ্যতের সময় বলা হয়। মানে একটা তালাক হয়ে গেলে বা একটা স্বামী মারা গেলে বা এরকম কোনো একটা ঘটনা ঘটলে কিছুদিন সময় পার করতে হয়, আরেকটা বিয়ে করার জন্য কিছুদিন সময় পার করতে হয়, একটা মাঝখানে একটা সময় থাকে, সেই সময়টাকে ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় ইদ্যত। তো এই কোরআনের যে 33 নম্বর সূরার 49 নম্বর আয়াত, এখানে যেটা বলা হচ্ছে, সহবাসের পূর্বে তালাক দিলে কোনো ইদ্যত নাই, মানে ইদ্যতটা সম্পর্কিত হচ্ছে সহবাসের সাথে। এখন আমরা সূরা তালাকের মানে 65 নম্বর সূরার 4 নম্বর আয়াতে পড়ি। এখানে যেটা বলা আছে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি স্ক্রিনে। তোমাদের যে সব স্ত্রী আর ঋতুবতী হওয়ার আশা নেই তাদের ইদ্যত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্যত হবে 3 মাস, এবং যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও। মানে এই যে এখানে বলা হচ্ছে তোমাদের যেসব স্ত্রীদের কথা, এবং এখানে বলা হচ্ছে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও ইদ্যত 3 মাস। উপরের আয়াত থেকে আমরা পড়লাম যেটা, যে সহবাসের পূর্বে তালাক দিলে কোনো ইদ্যত নেই। এই আয়াতে পড়লাম যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও ইদ্যত হচ্ছে 3 মাস। তার মানে হচ্ছে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি মানে অপ্রাপ্ত বয়স্ক, মানে 9 বছরের আর 10 বছর 10-11 বছরের নিচে যারা আছে তাদেরও, সেই সব স্ত্রীদের মধ্য থেকে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও ইদ্যত হবে 3 মাস। তার মানে ইদ্যতের কথা যেহেতু বলা হচ্ছে, আগের আয়াত থেকে আমরা দেখলাম যে সহবাস হলেই শুধু ইদ্যত হয়, তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে এই অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে সহবাস করা যাবে এবং তাদেরও ইদ্যত হবে। আচ্ছা, এই আয়াতটা তো আমরা পড়লাম, এই আয়াতটা আমি তো এটার আয়াতটা একটা অর্থ বুঝলাম। প্রখ্যাত ইসলামিক স্কলাররা এই আয়াতটা সম্পর্কে কি বলেছে, এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা, তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যে তাফসীর কারকরা আছে তাদের কাছ থেকে আমরা এটার ব্যাখ্যাটা একটু শুনে নিই। বুখারী শরীফের আরেকটা হাদিস দেখিয়ে নিই। বুখারী শরীফের আরেকটা হাদিস আছে, সেটা হচ্ছে কার জন্য ছোট শিশুদের বিয়ে করা বৈধ। দেখেন বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 5133।
কার জন্য? ছোট শিশুদের বিয়ে করা বৈধ। এখানে বলা হচ্ছে আয়েশা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিয়ে করেন তার বয়স ছিল 6 এবং 9 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বাসর করেন। এইটা হচ্ছে সকলের জন্য প্রযোজ্য। এই যে আল্লাহ তাআলার কালাম, যারা ঋতুমতি হয়নি, সূরা তালাক আয়াত 4, এই আয়াতকে দলিল হিসেবে ধরে নাবালেগার ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে। না মানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ইদ্যত নির্ধারণ করে দেওয়া হয়েছে, মানে সহবাস তো হবেই, ইদ্যত হবে। এবং সূরা 33 এর 49 নম্বর আয়াতে আমরা দেখেছি সহবাস না হলে ইদ্যত লাগে না, মানে ইদ্যতটা সম্পর্কিত হচ্ছে সহবাসের সাথে, তার মানে ইদ্যতের কথা যেহেতু বলা আছে সহবাসও হবে। আচ্ছা, এখন আমরা তাহলে তাফসীর ইবনে কাসির দেখি এই বিষয়ে কি বলা আছে। এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াতে যে দেখেন, যাহারা এখনো রজস্বীলা হয়নি তাহাদেরও, এখানে এটা বলা হচ্ছে। তাফসীরে দেখি, তাফসীরে কি বলা আছে। অনুরূপ ভাবে যেই মেয়েরা এখনো ঋতুবতী হয়নি তাদেরও ইদ্যত 3 মাস। এখানে নিচে বলা হয়েছে যেমন অপ্রাপ্ত বয়স্কা মেয়ে, বৃদ্ধা, গর্ভবতী নারী, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেন। মানে এই আয়াতের নাযিলের প্রেক্ষাপটটা যদি আমরা জানি তাফসীর থেকে, সেখানে বলা হচ্ছে যে সরি, কিছু লোক এসে অনেক মহিলাদের ইদ্যত সম্পর্কে কোরআনে কিছু উল্লেখ করা হয়নি, এটা এসে জিজ্ঞেস করলো নবীকে। নবী বললেন যেমন অপ্রাপ্তবয়স্ক মেয়ে, এটা এই কথাটা বললেন, তখন নবী এই আয়াত নাযিল করলেন। মানে এই প্রশ্নটার সাপেক্ষে, এই অপ্রাপ্তবয়স্ক মেয়ের ইদ্যত কতদিন হবে, এই প্রশ্নটার সাপেক্ষে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছিলেন। আচ্ছা, তাফসীরে জালালাইনে দেখি তাহলে কি বলা আছে, এখানে একই কথা বলা কিনা। এখানে একই কথা বলা, সেটা হচ্ছে আর তা হলো যাদের এখনো হায়েজ আসেনি তাদের ইদ্যত হলো 3 মাস, অর্থাৎ হায়েজ অল্প বয়স্কতার কারণে আসেনি, কিংবা অনেক স্ত্রী লোকের যেমন বহু বিলম্বে হায়েজ হয়, এই যে দেখেন অল্প বয়স্কতার কারণে আসেনি, পরিষ্কার ভাবে বলা। এরপর আমরা তাফসীরে মাজারি দেখি, তাফসীরে মাজারি হচ্ছে অত্যন্ত বিখ্যাত তাফসীর, অত্যন্ত প্রমিনেন্ট তাফসীর। এখানে যেটা বলা হয়েছে, অথবা ঋতুস্রাব মুক্ত অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে তবে তাদের ইদ্যতের বয়সসীমা নির্ধারণ করা হলো 3 মাস। এখানে দেখেন যেমন প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স ধরা সাধারণত 15 অথবা 17 বছর বয়সে, এর মধ্যে কোনো মেয়ে ঋতুগ্রস্ত না হলে তাকে ধরে নেওয়া হয় প্রাপ্তবয়স্কা। এই আয়াতে বলা হয়েছে অর্থাৎ বৃদ্ধা ও অপ্রাপ্ত বয়স্কদের ইদ্যতের সময়সীমা 3 ঋতুর পরিমাণ। দেখেন এখানে অপ্রাপ্ত বয়স্কদের ইদ্যতের কথা বলে দেওয়া হয়েছে। আচ্ছা, তাফসীরে মাঝারি দেখলাম। এরপর আমরা দেখি মারিফুল কোরআন। মারিফুল কোরআন কে লিখেছেন? মারিফুল কোরআন লিখেছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি মোহাম্মদ শফি উসমানী, তাকি উসমানীর পিতা। তিনি ছিলেন ইসলাম মানে ভারতবর্ষে ইসলামে এই যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুফতি, প্রধান মুফতি, মানে গ্র্যান্ড মুফতি, মানে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে গ্র্যান্ড মুফতি ছিলেন মুফতি মোহাম্মদ শফি উসমানী। মানে এখনকার যে প্রখ্যাত ইসলামিক স্কলার তাকি উসমানী, যার বই এখনো আমরা অনেক পড়ি, সেই তাকি উসমানীর পিতা শফি উসমানী একটা মানে তাফসীর লিখেছিলেন, সেটাকে বলা হয় মারিফুল কোরআন। তিনি ছিলেন দেওবন্দ মাদ্রাসার গ্র্যান্ড মুফতি, মানে দেশি কথা না কিন্তু গ্র্যান্ড মুফতি ছিলেন দেওবন্দ মাদ্রাসার মতো প্রখ্যাত মাদ্রাসার। তার গ্রন্থ থেকে যেটা আমরা পাই সেটা দেখি তাফসীরটা। এই বিধান কেবল সেই স্ত্রীদের জন্য যাদের পক্ষে হায়েজ অথবা তোহর দ্বারা ইদ্যত অতিবাহিত করা জরুরি। পক্ষান্তরে যে স্ত্রী সাথে এখনো স্বামী নির্জনবাসী হয়নি, তার যেহেতু কোনো ইদ্যতে নেই, তাই তাকে হায়েজ অবস্থায় তালাক দেওয়া জায়েজ। এমনি ভাবে যেসব স্ত্রীর স্বল্প বয়স অথবা বেশি বয়স হেতু হায়েজ হয়নি, এই যে দেখেন স্বল্প বয়স হেতু হায়েজ হয়নি তার কথা বলা হচ্ছে, তাদেরকে যে কোনো অবস্থায় এমনকি সহবাসের পরে তালাক দেওয়া জায়েজ, কেননা তাদের ইদ্যত মাসের হিসেবে 3 মাস হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে আরো বলা আছে, এই যে দেখেন যেসব নারীর বয়সের স্বল্পতার হেতু এখনো হায়েজ হয় না অথবা বেশি বয়স হওয়ার কারণে হায়েজ আসা বন্ধ হয়ে গেছে, তাদের বিধান পরে আলাদাভাবে বর্ণিত হয়েছে গর্ভবতী স্ত্রীর ইদ্যতের পরে হাদিস গ্রন্থে। আচ্ছা, তাহফিমুল কোরআন হচ্ছে জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা আল্লামা আবুল আলাস মওদুদি, মানে পৃথিবীর বিখ্যাত ইসলামের স্কলার, যার মানে গায়বানা জানাজা হয়েছিল খোদকাবা শরীফে, তার যে তাফসীর গ্রন্থটা তার নাম হচ্ছে তাহফিমুল কোরআন। তাহফিমুল কোরআনে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন 13 নম্বরে বলা হচ্ছে ঋতুস্রাব যদি অল্প বয়সের জন্য না হয়ে থাকে, অথবা এখানে বলা হচ্ছে এই যে দেখেন সূরা আযাব এই যে 33 নম্বর সূরার 49 নম্বর আয়াতের কথা আমি বলছিলাম, এটা এখানে দেয়া আছে। সুতরাং যেসব মেয়েরা এখনো ঋতুস্রাব শুরু হয়নি তাদের ইদ্যত বর্ণনা করা স্পষ্ট। তো এই কথাই প্রমাণ করে যে এই বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়েজই নয়, বরং তার সাথে স্বামী স্ত্রীবাস ও মেলামেশাও জায়েজ। এখন এই কথা স্পষ্ট যে কোরআন যে জিনিসকে জায়েজ বলে ঘোষণা করেছে তা নিষিদ্ধ করার অধিকার কোনো মুসলমানের নাই। মানে একদম পরিষ্কার বর্ণনা যে এই বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়েজই নয়, বরং তার সাথে স্বামীর নির্জন বাস ও মেলামেশাও জায়েজ। আচ্ছা, এরপরে আমরা দেখি এই যে পাকিস্তানের একটু আগে বললাম তা আল্লামা তাকি উসমানী, যিনি হচ্ছেন একজন প্রধান বিচারপতি পাকিস্তানের এবং প্রখ্যাত ইসলামের স্কলার, তার যে তাওহিজুল কোরআন, মানে কোরআনের যে ব্যাখ্যা গ্রন্থ তাওহিজুল কোরআন, সেই গ্রন্থে তিনি কি লিখেছেন সেটাও দেখি। এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াত, আর এখনো যারা ঋতুমতি হয়নি তাদের ইদ্যত এটাই। নিচে ব্যাখ্যায় বলা আছে এমন ভাবে নাবালেগ মেয়ে যারা এখন পর্যন্ত ঋতু দেখা যায়নি তাদের ইদ্যত 3 মাস। মানে ইদ্যত তো হচ্ছে গর্ভধারণ চেক করার বিষয়। তাহলে যদি নাবালেগ মেয়ে যদি বিয়েই না হওয়া, যদি না মানে ইয়া না থাকে,
সেক্স করা না থাকে তাহলে ইদ্দত কোথা থেকে আসবে? কি অদ্ভুত কথা। আচ্ছা, এরপরে আমরা দেখি আল হিদায়া গ্রন্থ। আল হিদায়া গ্রন্থ হচ্ছে হানাফি মাযহাবের ফিকহ শাস্ত্র, মানে আইন শাস্ত্র। এটা হচ্ছে মানে ইসলামের একটা আইন শাস্ত্র, হানাফি মাযহাবের একটা আইন শাস্ত্র। এই বইটাতে দেখি এখানে বলা আছে, আর যদি অল্প বয়স্কতা কিংবা বার্ধক্যের কারণে ঋতুমতি না হয় তাহলে তার ইদ্দত হবে 3 মাস। এখানে পরিষ্কার বলা আছে। আচ্ছা, এই আশরাফুল হিদায়াত থেকে তাহলে দেখি আশরাফুল হিদায়াতে কি বলা আছে। এখানে বলা হচ্ছে অল্প বয়স্কতার কারণে ঋতু না হয়ে থাকলে তার ইদ্দত হবে 3 মাস। যার বয়স গণনা দ্বারা সাবালিকা হয়েছে কিন্তু এখন ঋতুস্রাব হয়নি, অল্প বয়স্কতার কারণে। আচ্ছা, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে কি বলা আছে আমরা দেখি। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে বলা হয়েছে, শরীয়ত অনুমোদিত বিষয়কে বেআইনি সাব্যস্ত করা এবং শরীয়তের বেআইনি বিষয়কে অনুমোদন করা ইহারই নাম তাহরিফ বা শরীয়তের বিকৃতি সাধন করা, যাহা ইহুদি নাসারাগণ করিয়াছিল। নিচে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিবাহ সম্পর্কে ইমাম বুখারী কোরআন ও হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন। ইহাকে বেআইনি করা বস্তুত শরীয়ত তথা আল্লাহ তাআলা কর্তৃক তাহার বান্দাদের জীবন ব্যবস্থা রূপে প্রদত্ত শাসনতন্ত্রে হস্তক্ষেপ ও উহা তাহরিফ বা বিকৃতি সাধন করা। যেহেতু এই অনুমোদনের উপর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করিয়াছিলেন, অতএব এই অনুমোদনকে দূষণীয় সাব্যস্ত করা রাসূলের কার্যকে দূষণীয় সাব্যস্ত করারই শামিল। ফতোয়া আলমগীরি, যেটা হচ্ছে উপমহাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফতোয়া গ্রন্থ, এখানে একই কথা বলা আছে, সেটা দেখালাম না। এরপরে বাল্য বিবাহ নিয়ে আলেমদের ইজমা আছে, মানে আলেমদের ঐক্যমত আছে, পৃথিবীর সমস্ত ইসলামের আলেমের ঐক্যমত আছে, একমত তারা। পিতার জন্য তার কোনো নাবালেগ মেয়ে বিয়ে দেওয়া জায়েজ, চাই বাচ্চাটি ছেলে হোক বা মেয়ে হোক, এটা হচ্ছে আলেমদের ঐক্যমত। এটা হচ্ছে ইমাম মালিকের কথা, মালিকি মাযহাবের যে প্রধান ইমাম তার কথা, মানে সব আলেমের ঐক্যমত আছে এই বিষয়ে। আচ্ছা, এখন আমরা দেখি যে বর্তমান সময়ে যে সৌদি আরব, সেই সৌদি আরবের একটা ফতোয়াও আছে এই বিষয়ে। এই যে সৌদি আরবের ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইটে ঢুকলে আপনারা এই ফতোয়াটা দেখতে পাবেন, এই জিনিসটা দেখতে পাবেন। এখানে এই জিনিসটা বলা আছে একদম পরিষ্কার, মানে ইসলামের আর কোন রেফারেন্স লাগবে খালি বলবেন, বের করে দেখাবো। রোহিত, আপনি এবার বলতে পারেন। আনমিউট করে বলতে হবে আপনার কথা, আনমিউট করে বলেন। রোহিত, আপনাকে আপনি মিউট করে রেখেছেন নিজেকে, আপনি আনমিউট করে বলেন। আনমিউট করেছি না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলেন। আমার কোশ্চেন ছিল, অনেক কোশ্চেন আছে কিন্তু আপনারা বলতে দিবেন না। আমার লাস্ট কোশ্চেন, আপনারা তো লাস্ট কোশ্চেন না, আমরা নাস্তিক নাকি আমরা ফাস্তিক নাকি আমরা কাস্তিক সেই বিষয়ে আপনাকে কিছু জিজ্ঞেস করি নাই। আপনাকে এতক্ষণ পর্যন্ত আমরা কিছু রেফারেন্স দেখিয়েছি। শুধুমাত্র এই বিষয়ে যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলবেন, আর যদি অন্য কোনো বিষয় প্রশ্ন থাকে আরেকদিন আসবেন, আরেকদিন এসে সেই প্রশ্নটা করেন, সমস্যা নেই। আচ্ছা, আপনাকে করলাম, আপনাকে আবার বলে দিই যে আপনি যদি আজকের আলোচনার বিষয়ে কিছু বলার থাকে তাহলে সেটা বলবেন, এছাড়া আর কিছু বলবেন না। আপনাকে আবার মানে ট্রেন থামে না তো ভাই, অমিত ভাই ব্যাকে থেকে কথা বলে যাচ্ছিল আসিফ ভাই। আচ্ছা, আমি জিজ্ঞাসা করেছি যে রোহিত আপনি আগে শুনে নেন, প্রশ্নটা শুনে নেন, মাঝখানে কথা বলে উঠবেন না। আমি বলেছি যে আজকে যে আলোচনাগুলো দেখালাম, রেফারেন্স গুলো দেখালাম, এই বিষয়ে আমরা, আপনি শুরুতেই এই বিষয়ে একমত হয়েছিলেন যে বাচ্চা মেয়েদের বিয়ে করাটা হচ্ছে ধর্ষণ, এবং এই বিষয়ে আমরা একমত হয়ে আলোচনাটা শুরু করেছিলাম। এবং এখন আমরা যে জিনিসটা দেখালাম, ইসলামের শরীয়তের বিধান হচ্ছে, এখনো সৌদি আরবে এই আইন প্রচলিত আছে, 2 বছর আগে এটার আইনের কিছু পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শরীয়তের বিধান হচ্ছে, ইসলামের শরীয়তের বিধান হচ্ছে বাচ্চা মেয়েদের বিয়ে করা যাবে, যে কোনো অবস্থাতে যাবে, আজকেও যাবে, 1 বছর পরেও যাবে, 500 বছর পরেও যাবে, কারণ হাদিস কোরআন এগুলো কখনো চেঞ্জ হয় না, এগুলো পরিবর্তন হয় না, সেটা গরমের দেশ হোক, সেটা ঠান্ডা দেশ হোক, সেটা মানে নাতিশীতোষ্ণ দেশ হোক। সো কথা বলতে কি দিবেন? না, এখন কথা বলতে দিব না, যখন আপনাকে কথা বলতে দিব তখন আপনি বলবেন, শুধুমাত্র তখন বলবেন, এখন কথা বলতে দিব না, এখন চুপ করে শুনতে দিব শুধু। আর যেটা বলছিলাম যে ইসলামের যে বিধান সেটা হচ্ছে কিয়ামত পর্যন্ত প্রযোজ্য, সর্বসমাজে, সর্বদেশে, সর্বস্থানে, সেখানে গরম থাকুক, ঠান্ডা থাকুক, নাতিশীতোষ্ণ থাকুক, ফ্রিজের মতো গরম থাকুক, বা এয়ার কন্ডিশন থাকুক, বা অনেক গরম থাকুক, কিচ্ছু যায় আসে না। আরেকটা বিষয় হচ্ছে গরমের সাথে মানুষের ঋতু হওয়ার কোনো সম্পর্ক এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী খুঁজে পায়নি। ভাই, মেয়েরা আম কাঁঠাল না যে গরমে পেকে যায়, ওই যে মানে আম কাঁঠাল গুলাকে গরমের ভিতরে রেখে দিলে যেরকম আম কাঁঠাল পেকে যায়, মেয়েরা তো সেরকম কোনো জিনিস না যে গরমের ভিতরে কিছুক্ষণ রেখে দিলাম, পেকে গেল, তারপর তার সাথে সেক্স করলাম। এইরকম ডাক্তার না, অমিত ভাইয়া তো বলতে পারবে গরমের কারণে কি হয় আর না হয়। না, হয় না গো, হয় না। আমাদের বইতে লেখা আছে, বসন্তকাল আগে আছে, বায়োলজি বই লেখা আছে। কি লেখা আছে? গরমে বসন্তকাল আগে না, গ্রীষ্মমণ্ডলীয় দেশে বাচ্চাদের বসন্তকাল অনেক দ্রুত হয় এবং শীতকালে অনেক দেরিতে হয়। শীতকালে অসম্ভব বরঞ্চ অবশ্যই শীত প্রধান দেশে বাচ্চাদের
শূন্যকাল 19 বছরের পর। তুমি কি কাঁঠাল নাকি? তুমি বলতে চাও যে যারা ইয়েতে নর্থের দিকে থাকে তাদের সিজনাল ভ্যারিয়েশন এরকম হয়? মানে ধরো তুমি যদি ইউএসএ তে যাও বা এরকম কিছু, যদি এটা ঠান্ডা দেশে যাও, তখন কি তুমি তাড়াতাড়ি পিউবার্টি, দেরি করে পিউবার্টিতে রিচ করবে? আমার জন্মস্থান যেখানে, সেখানে আমার জেনেটিক্স তো ওখানে হয়ে গেছে না? জেনেটিক্স ওখানে হয়ে গেছে, সেটা কি সিজনাল? তাদের দেরিতে আসে, আর গ্রীষ্মমণ্ডলীয় দেশে সাধারণত তাড়াতাড়ি আসে। এইটা কি সিজনাল? এটা সিজনাল কারণে? সেটা সায়েন্টিস্টরাই বলতে পারবে। আচ্ছা, আর আপনার কাছে আমার একটা কোশ্চেন। কথা সুইচ করলে ভাই, কথা সুইচ করা যাবে না তো, মানে আরেকটা প্রসঙ্গে পাঠ করে চলে যাওয়া যাবে না তো, এই জিনিসটা তো ফয়সালা হতে হবে। নিশ্চয়ই আসবে। তা এবারে ধরো তুমি কাউকে খেতে পড়তে দাও না, ঠিক আছে? ধরো যে কেউ খেতে পায় না, ভালো করে খেতে পায় না, তোমার কি মনে হয় তার বৃদ্ধি, গ্রোথ যেটা আছে সেইটা খুব দ্রুত হবে নাকি সেটা ধীর গতিতে হবে? ধরো একটা গাছ আছে, গাছটাকে তুমি ঠিক মতো জল দাও না, সার দাও না, গাছটা কি খুব তাড়াতাড়ি বাড়বে নাকি গাছটা খুব স্লোলি বাড়বে, ধীরে বাড়বে? ধীরে বাড়বে, তাই না? তার কারণটা কেন বলো তো? কারণ সে পর্যাপ্ত পরিমাণে হিট পাচ্ছে না, খাবার পাচ্ছে না। হিট না, পুষ্টি পাচ্ছে না। কথাটা হচ্ছে যে সে পুষ্টি পাচ্ছে না, হিট পর্যন্ত হিট তো অবশ্যই লাগবে। হিট লাগবে, অবশ্যই লাগবে। তোমাকে তো কেউ একবারে চরম শূন্য তাপমাত্রায় রাখেনি, তো হিটটা ধরো সব জায়গাতেই সমান, হ্যাঁ? তারপরে কি তোমাকে যদি তুমি যদি জল না দাও, গাছে যদি জল না দাও, যদি পর্যাপ্ত সার না দাও, সেই গাছটা কি বড় হবে? না, কখনোই না। তার মানে এটা একটা পুষ্টির উপরে ডিপেন্ড করে, তাই না? তুমি যদি গাছটাকে যদি ভালো পরিচর্যা করো তাহলে সে তাড়াতাড়ি বাড়বে, এবং যদি পরিচর্যা যদি ভালো না করো তাহলে সে ধীরে ধীরে বাড়বে। এইবারে যখন আমাদের যে এখন মানে প্রাচীনকালে থেকে এখন আমাদের মানুষের পুষ্টিটা ভালো, বেশি পরিমাণ পুষ্টি আমরা পাই, অনেক বেশি পুষ্টিকর খাবার দাবার আমরা পাই, যেহেতু আমরা বিভিন্ন হাইব্রিড ধান, গম ইত্যাদি উৎপন্ন করি। এই জন্য দেখবে ইউএসএ যে সমস্ত ইয়েগুলো আছে, যে সমস্ত ইউএসএ যদি একটা স্ট্যাটিস্টিক্স নাও, সেখানে যেহেতু পুষ্টির মানটা অনেক ভালো, সেই জন্য যে সমস্ত দেশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেখানে মানুষ অপুষ্টিতে ভোগে, অধিকাংশ মানুষ অপুষ্টিতে ভোগে, তাই জন্য ইউএসএ তে যে অ্যাভারেজ পিউবার্টি এজটা, যে পিউবার্টিতে রিচ করার যে গড় পড়তা যে বয়স, সেই বয়সটা কম, কারণ এটা পুষ্টির উপরে ডিপেন্ড করে। ইউএসএ তে ধরো তুমি যদি একটুখানি নর্থের দিকে যাও, যেমন ধরো ন্যাশভিল বা ক্লিভল্যান্ড, ওহাইও বা এরকম কোনো ইয়েতে যদি যাও, স্টেটগুলোতে যদি যাও, মিনেসোটা, এই সমস্ত জায়গায় যদি যাও, তা ওখানে গিয়ে দেখবে ওখানে যথেষ্ট ঠান্ডা, কিন্তু ওখানে সেই ঠান্ডার উপরে খুব একটা ডিপেন্ড করে না। ডিপেন্ডটা কিসের উপরে করে? পুষ্টির উপরে ডিপেন্ড করে। আমরা তো মানুষ তো আর এরকমই কাঁঠাল নয় যে আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে। অবশ্যই তাপ প্রয়োজন, হিট মানুষের উপর অবশ্যই কাজ করে। মানুষ কি আম জাম কাঁঠাল? তুমি কি সুকুমারের সেই কবিতাটা পড়েছো? আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। মানুষ কি ইট নাকি মানুষ কাঁঠাল, আম কাঁঠাল এগুলো? আচ্ছা অমিত ভাই, তাহলে তো আমরা ওই যে ধরেন একটা বাচ্চা মেয়েকে চুলার পাশে মানে রাখবো, ওইখানে তার বিছানা করে দিব, চুলার পাশে ঘুমাবে, তারপরে তো ধরেন 5 বছর বয়সে সে পেকে গেল, তারপর তো করাই যায় নাকি? চুলা আর সূর্য কি সেম? চুলা আর সূর্য কি সেম? তাপ না, আপনি একটু আগে তাপ বললেন। আচ্ছা ঠিক আছে, সূর্যই ধরলাম। ঠিক আছে, তাহলে আমরা বারান্দায় সূর্যের আলোর নিচে তাকে শুকাবো, মানে যেভাবে আমরা কাপড় শুকাই সেভাবে আমরা মেয়েদেরকে শুকাবো। তাহলে তো তাড়াতাড়ি বেড়ে গেল, তাড়াতাড়ি বয়স হয়ে গেল, বয়সন্ধি হয়ে গেল, ডক ডক করে বেড়ে গেল, টক টক করে লম্বা হয়ে গেল। তাহলে তো ভাই ভালো, তো এটা সিস্টেমটা ভালো না অমিত ভাই? কিন্তু সেটা হয় না আসিফ ভাই, কিন্তু আচ্ছা এরকম জিনিস কোত্থেকে, কোন পাগলে কোন ছাগলে বলেছে যে সূর্যের আলোতে মেয়েরা তাড়াতাড়ি বয়সন্ধিতে পৌঁছে যায়? এই সায়েন্টিফিক রিসার্চটা কোথায় হয়েছে? আম কাঁঠাল জামনা না, মানুষ আম কাঁঠাল জামনা, মানুষের তাপে মানুষ পাকে না আর কি। তো আপনি এই কথাটা আমি বললাম, এই কথাটা তো আমি বললাম, আমার কথা আমাকে আপনি বলছেন, সেটা তো আমাকে বলছেন আপনি না। আরে ভাই কথা থামেন, আগে কথা শুনে নেন। আপনি না একটু আগে বললেন যে সূর্যের আলোতে মেয়েরা তাড়াতাড়ি পেকে যায়, তাড়াতাড়ি বয়সন্ধি হয়ে যায় তাদের, মানে তাহলে তো এই সায়েন্টিফিক রিসার্চটা কোথায় হয়েছে? পৃথিবীর কোন সায়েন্টিস্ট একটা রিসার্চ আরে আমার কথা বলছে? বেয়াদব ছেলে তো একদম, মানে কথা শেষ হওয়ার আগে সে কথা বলে বসতেছে। মানে এই জন্যই মানে এই যে ফারাজ ভাই ঠিক করে অমিত ভাই, বুঝছেন? ফারাজ ভাই এগুলো খবরের উপর রাখে। তবে আসিফ ভাই একটা কথা জিজ্ঞেস করি, সত্যি কি এরকম বাংলাদেশের টেক্সট বুকে কি এই ধরনের জিনিসগুলো লেখা থাকে? আমি জানি না। এগুলা ফেসবুকে লেখা থাকে না ভাই, এগুলা যে ওয়াচ করে যারা, ওয়াজে এগুলা বলে, প্রতিদিন বলে এগুলা যে গরমে পেকে যায়, মেয়েরা পেকে যায়।
হ্যাঁ, সেটা হওয়ারই স্বাভাবিক আসবে। যদি টেক্সট বুকে লেখাও থাকে তাহলে আমি সবাইকে বলবো ওই টেক্সট বুকটা ছিঁড়বেন, ছিঁড়ে ওটাকে কুচি কুচি করবেন, করে ওটাকে পুড়িয়ে চা বানিয়ে খাবেন, সেটা বেটার। ওই টেক্সট বুক পড়বেন না দয়া করে। সেই টেক্সট বুকে কি লেখা আছে আমি সত্যিই মানে আমার খুব সন্দেহ আছে আসিফ ভাই। এরকম টেক্সট বুকে লেখা আছে আমি আসলে পাইনি, কিন্তু থাকতে পারে ভাই, আমি আসলে শিওর না। বাংলাদেশের মতো যে অবস্থা, বাংলাদেশের যে খারাপ অবস্থা, এখানে থাকা থাকা অসম্ভব। কিন্তু যেটা সাধারণত হয় সেটা হচ্ছে, যেটা দেখেছি যে ওয়াজে হুজুররা এই কথাটা বলে যে গরম দেশে মেয়েরা তাড়াতাড়ি পাইকা যায়, এই জন্য তাড়াতাড়ি বিয়া দিয়ে দেওয়া ভালো, তোমরা তাড়াতাড়ি বিয়া দিয়ে দাও মেয়েদের, এই যে এইভাবে ওয়াজের শুনে শুনে তারা এই কথাগুলো বলতে থাকে। বাংলাদেশে যেহেতু তাড়াতাড়ি বিয়ে দিতে দেওয়ার সিস্টেমটা চালু হলে তারা যেটা মানে সুবিধা, তারা ওই যে বাচ্চা মেয়েদের বিয়ে করতে পারবে, তাদের তো অনেক খায়েশ, সেই হুজুরদের তো অনেক খায়েশ বাচ্চা মেয়েদের প্রতি। এই কারণে তারা এই জিনিসটা, এবং তারা আন্দোলন পর্যন্ত করেছে যে বাচ্চা মেয়েদেরকে কিভাবে বিয়ে করা যায়। কিন্তু অমিত ভাই, আমরা কিন্তু এই যে এই যে ছেলেটা এসে যুক্ত হয়েছিল রোহিত, সে দাবি করছিল যে ইসলামে ধর্ষণ নাই। আমরা কিন্তু প্রথম পয়েন্টটা কিন্তু আমি প্রুভ করেছি নাকি অমিত ভাই? অবশ্যই আসিফ ভাই, নিঃসন্দেহে। এরপরে যদি এরপরে কখনো যুক্ত হয় তখন আমি দ্বিতীয় পয়েন্টটা, একে আর কোনো কথা বলতে দেবো না, দ্বিতীয় পয়েন্টটা টেনে নিয়ে যাবো, দ্বিতীয় পয়েন্টটা প্রুভ করবো, এরপর আরেকদিন যুক্ত করব, তারপরে তৃতীয় পয়েন্ট প্রুভ করব। এরপরে যদি তার এক্সট্রা কোনো কোশ্চেন থাকে, এই যে আপনার নাস্তিকরা এটা কেন সেটা কেন, সেটা ওই যে এই তিনটা পয়েন্ট প্রুভ করার পরে তার স্বীকার করতে হবে যে ইসলামে এই তিন ধরনের ধর্ষণ অ্যালাউ করা হয়, তারপরে সামনে আলোচনা, নাকি অমিত ভাই? আমরা তো মানে লাভ দিতে পারি না। অবশ্যই আসিফ ভাই, নিশ্চয়ই। তবে সেটা সত্যি মানে আবার সত্যি মাঝে মাঝে মায়াও লাগছিল কিছু বাচ্চা ছেলে কিরকম ধারণা, মানে সত্যি আমি একটা জিনিস ভেবে খুব আশ্চর্য হলাম যে সত্যি এদের ধারণাটা কিরকম, মানে কিরকম ধারণা হয়ে গেছে এদের। মানে সে একটা বাচ্চা ছেলে, সেও কিরকম মানে একটা ব্রেন ওয়াশড ছোটবেলা থেকে। অবশ্যই এটা অবশ্য মানে শুধুমাত্র বাংলাদেশ বলে বলছি না, এটা ইন্ডিয়ান নিয়েতেও সাবকন্টিনেন্টেও সেই একই অবস্থা। এমন বহু মানুষকে আমি দেখলাম যারা এইভাবেই তারা ইয়ে করার চেষ্টা করে নিজেদেরকে, কি বলবো, মানে নিজেদের ধর্মকে তারা প্রমাণ করার চেষ্টা করে। এটা খুবই একটা মানে খুবই প্যাথেটিক একটা অবস্থা। এইটুকু একটা বাচ্চা বাচ্চা ছেলে তারাও যদি এরকম ভাবে ব্রেন ওয়াশড হয়, সত্যি খুব খারাপ লাগলো আসিফ ভাই। ভাই এদের কথা আর কি বলবো, এই যে কিছুদিন আগে একজন বয়স্ক ইসলামের আলেম মানে বিতর্ক করছিলেন, তিনি বলছিলেন তিনি তো এটাও বলতে পারছেন না যে গরমে মানে বাচ্চা মেয়েরা পেকে যায়, এটাও বলতে পারছেন না। শেষ পর্যন্ত তিনি কি বের করছেন শুনেন, শেষ পর্যন্ত তিনি বলেছেন যে আয়েশাকে শশা এবং মানে খেজুর খাওয়ায়, মানে দ্রুত শশা বেশি বেশি খেজুর খাওয়ায় তাকে সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছিল। সে 9 বছর বয়সে একদম টোটালি একদম 25-26 বছরের মহিলাদের মতো বয়স্ক হয়ে গেছিল, নাকি শশা আর এই যে খেজুর খাওয়াইছে, এতে নাকি এরকম হয়ে গেছে। ভাই শশা খেজুর খাইলে একটা 9 বছরের মেয়ে সরি আসিফ ভাই, মানে আবার সত্যি কিছু বলার ভাষা নেই আসিফ ভাই, সরি। জীবনটা যে কত বিনোদন ভাই, এই যে এই মুমিনদের সাথে কথা না বললে জীবনের অনেক বড় অংশ আমাদের কাছে অজানা থাকতো, তাই না? যে এত বিনোদন সত্যি নো ডাউট আসিফ ভাই, প্লিজ